মরাই ভালো। জীবনের শেষ প্রান্তে এসেও ৭৫ বছর বয়সী বিধবা মায়ের কাঁধে ৫৮ বছর বয়সী সন্তানের দায়িত্ব। ৪০ বছর আগে স্বামীকে হারিয়ে শুরু হয় জায়েদা খাতুনের জীবনযুদ্ধ। জায়েদা খাতুন শেরপুরের শ্রীবর্দী উপজেলার দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামে বসবাস করেন। ৪০ বছর আগে স্বামী তফিল উদ্দিনের মৃত্যুতে তার জীবনে নেমে আসে ঘনঘোর অন্ধকার। এরপর তিনি ৪ সন্তানকে নিয়ে জীবিকার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে একটি গার্মেন্টস কারখানায় কাজ শুরু করেন। মেয়ে বড় হওয়ার পর তাকে বিয়ে দিয়েছেন এই সামান্য আয়ের সঞ্চয় থেকেই। 2 ছেলেকেও মানুষ করেছেন, তারাও একসময় বিয়ে করেছে। সেই ছেলেরা এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, বৃদ্ধা মায়ের খবর রাখেন না। বড় ছেলে সিরাজুল ইসলাম, যিনি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, তার স্থান হয়নি ভাইদের সংসারে। মা তো তার সন্তানকে ফেলে পালিয়ে যেতে পারে না। সে নিজে ঠিকভাবে চলতে না পারলেও ছেলের দেখাশোনা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মা হচ্ছে বৃদ্ধ মানুষ, চোখে দেখে না, আর ছেলে একটা প্রতিবন্ধী। কেউ কিছু দিলে তো খাইতে পারে, না দিলে খাইতে পারে না। তার 2টা ছেলে আছে ঢাকাতে, তারা কিছু দেয় না, দেখেও না। শহর থেকে গ্রামে ফিরে জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি ছোট্ট ঘর তুলে সেখানেই কাটছে মা ছেলের নিদারুণ কষ্টের জীবন। সিরাজুল ইসলাম বর্তমানে ৫৮ বছর বয়স্ক একজন মানুষ হলেও শারীরিক ও মানসিক বিকাশের দিক থেকে সে এখনও শিশুদের মতন। সেই ছেলেকেই বুকে আগলে রেখেছেন বৃদ্ধা মা জায়েদা, কখনো বোঝা মনে করেননি। আজ বয়সের ভারে নুয়ে পড়েছেন জায়েদা খাতুন। তার দৃষ্টিশক্তি ক্রমেই ঝাপসা হয়ে চলেছে। উপার্জনের আর কোনো পথ না থাকায় কিছুদিন আগেও ভিক্ষা করেই কোনো রকমে সংসার চালিয়েছেন তিনি। এই বয়সে এসে সেই শক্তিটুকু আর অবশিষ্ট নেই। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার। চাল দিলে ভাত দেয়, না দিলে খেয়ে জানি। এখানে আমি যদি চাল দেই তাহলে আমার ভাত দিব, না পালে আরো দিব না। কষ্টই আসে তো করে আছি, কয়াঙ্গের উদ্দেশ কারা করে ময়লাম না হইলাম না কি হইলাম, মরাই ভালো। দুঃখ। অসুস্থ হলে তাকে পানি এগিয়ে দেওয়ার মানুষও নেই। ছেলেকে বললে তো ছেলে কিছু বোঝে না, তাই জ্বর হলেও বৃদ্ধা মা একাই কাতরাতে থাকেন। ছেলে বুঝতেও পারে না কি হচ্ছে। অসহায় মা ও তার অবুঝ ছেলের এমন কষ্টের জীবনের চেয়ে মৃত্যুও যেন শ্রেয়। বালতি মজাল্লা পানি নাই, বাড়ি পানি গুলো কেমন ফেল দিচ্ছে। এবারে এটা খোলা কেউ উদ্দেশ্য নাই, খবর নাই। এবারে মরছি না আছি, এদের সাথে ধরে উঠতে হয় নে, কাল ধরে খাই নে, তাহলে কে এলা কব না, বলে কি খাইলো, এলা পানি দেই, কে উদ্দেশ্য করে এগার পানি দিয়ে ও হুকুলে ফুলা আমার নতা নাই দিয়ে এই মাইসের দিতা চা তুই ওই বাড়ি, তুই আমার ভুল একবার আসলাম, তোর মাও না বড়ি বাজে দাম কেনা যায়, কেনা আনতে ঘেস থেকে বেদনার বড়ি খেলে ব্যথা কমে। মা ছেলের জীবন এখন পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যের ওপর। তাদের নিদারুণ কষ্ট এলাকাবাসীর মনেও দাগ কাটে। এই বুড়া আপনার বিধবা মহিলাটা আজকে প্রায় অনেক বছর থেকে স্বামী হারা, ছেলে একটা পাগল। এখন পর্যন্ত আপনার ওরকম কোনো ঘর বাড়ি বা বাসত বাড়ি কিছু নাই, খাওয়া দাওয়া সব দিক দিয়ে অসুবিধা, চলাফেরা তো ঠিক মতো করতে পারে না। আগে তাও একটু উঠটা ভিক্ষা টিকা করতো, এখন এই অবস্থাও না। এখন বিছনায় পড়ে গেছে, কে খাবার দিতেছে, কে গা দিতেছে, কোনো খোঁজ খবর নাই। এক গ্লাস পানি দেওয়ার লোকটাও নাই। আপনার অসহায় মানুষ, পাড়া মানুষ দিলে খা, না মা জায়েদা ও তার ছেলে সরকারি বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত হলেও সেই সামান্য টাকায় তাদের মৌলিক চাহিদাই পূরণ হয় না। শ্রীবর্দীর ইউএনও জানান, মা ছেলের জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আমি আগে অবগত ছিলাম না, বর্তমানে অবগত হলাম। যতটুকু খোঁজ নিয়ে জানা গেল যে তারা ইতিমধ্যে সরকারের বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন। এরপরেও যদি তাদের সচ্ছল জীবনযাপনের জন্য উপজেলা প্রশাসন সাধ্যমতো চেষ্টা করে যাবে। মহিষী মাতা জায়েদা খাতুন আবারও সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না।